চাউমিন খেতে কে না ভালোবাসে বলুন তো? ছোট থেকে বড় সবার প্রিয় হচ্ছে এই চাউমিন। কিন্তু আমি আজকে এটা বানাবো একটু হেলদিভাবে, তার জন্য হোল হুইট আটা নুডলস আমি এখানে নিয়ে নিয়েছি। ময়দার চাউমিনটা আমি এখানে স্কিপ করেছি। তো প্রথমেই এটাকে সিদ্ধ করে নেব। তো জলে সামান্য নুন আর সাদা তেল দিয়ে জলটাকে একদম ফুটন্ত গরম করে গ্যাসটা নিভিয়ে দিয়ে চাউটা দিয়ে তারপর আবার গ্যাসটা অন করে দেবো। বলে রাখি যে নর্মাল যে ময়দার চাউ হয় সেটার থেকে এটা সিদ্ধ হতে কিন্তু টাইম একটু বেশি লাগবে। তো এটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে স্টেনারে দিয়ে দিয়েছি, জলটা ঝরুক ততক্ষণে এখানে চলুন ডিমের স্ক্র্যাম্বলটা করে নিই। অল্প একটু সাদা তেল দিয়ে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে দিয়ে তার একটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। ডিমটাকে তুলে রেখেছি, তারপর অল্প একটু সাদা তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ডিপ ফ্রাই করে ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন হয়ে গেলেই এখানে কুচিয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমার কাছে শুধু গাজর, একটু বাঁধাকপি আর স্প্রিং অনিয়ন ছিল, ওটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও 2-3 রকমের ক্যাপসিকাম, ব্রোকলি অ্যাড করতে পারেন। যত ভেজিটেবলস দেবেন তত খেতে ভালো হবে। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু চিনি। চিনি দিলে নুনের স্বাদটা ব্যালেন্স হয়। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, পুরোটাই করেছি গোলমরিচে। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এরপর স্টেনারে ঝরতে দেওয়া নুডলসগুলো ওপরে দিয়ে ভালো করে মিক্স করে তারপর স্বাদ মতো এখানে দিয়ে দিয়েছি নুন, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন এগুলোকে টস করতে হবে যাতে সমস্ত মশলাটা এটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়, যেরকমভাবে আমি দেখাচ্ছি। দুটো চামচ দিয়ে মানে দুটো স্প্যাচুলা দিয়ে করলেও আপনারা কিন্তু ভালো আর কি মিক্স করতে পারবেন। এরপর ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এরকম করে টস করে নিয়েছি, মানে মিক্স করে নিচ্ছি। তো রেডি আমাদের একদম ঝালঝাল এগ চাউমিন, যেটা আমি ওপর দিয়ে অল্প একটু সস আর এরকম কুচনো শসা দিয়ে পরিবেশন করেছিলাম। খেতে দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে বানান, এনজয় করুন সবার সাথে। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। টাটা।